আমরা যে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা শারীরিক ভালো আছি কিন্তু মানসিক এখনো ভালো নাই। এখন বলবেন হুজুর মানসিক আমরা ভালো নাই কেন? 5ই আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তাই না? স্বাধীন হয়েছে, আমরা ভাবতেছি 5ই আগস্ট 1971 সালের মতোই আবারও স্বাধীন হয়েছে, কিন্তু হয় নাই, এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই। বলবেন কিভাবে? 1971 সালে 30 লক্ষ আমরা শুনেছি, দেখি নাই, তখন আমাদের জন্ম হয় নাই। 1971 সালে 30 লক্ষ মা এবং বোনদের এবং ভাইদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি কি পাইছি? স্বাধীনতা। এরপরও যারা বলে এই দেশ আমার, বাংলাদেশ আমার, সব কিছু আমার, বাবা কি বলে না? বলে নাই? তাহলে এই 30 লক্ষ লোক গেল কোথায়? এদের জীবনের ব্যবস্থা গেল কোথায়? 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর জালিম সরকার বলে এই দেশ আমার, এই দেশ আমার বাপের। বা বলেন তো, এই দেশ কি কারো বাপের নাকি? কারো বাপের? এই দেশ কারো বাপের না, এই দেশ হলো বাঙালি জাতি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে। আজকে আমাদের সমাজ থেকে হক কথাগুলি না বলার কারণে আজকে আপনি আমি স্বাধীন দেশে আবারও স্বাধীন হলো 5ই আগস্ট হওয়ার পরও আজকে আপনি আমি বুক ফুলে কথা বলতে পারতেছি, এরপরও শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বলবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রে কোরআন না চালু করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রমজান মাসে রোজা থাকলেন, সকল ইবাদত করলেন, কিন্তু এই ইবাদতের দ্বারা আপনার মনে যে একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, আসবে না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রে কোরআন না চালু করতে পেরেছেন। আজকে কোরআনে বিধান কি? চুরি করলে হাত কেটে দাও। বাবা এই বিধান আছে? আছে? নাই। চুরি করলে হাত কেটে দাও, আজকের এই বিধান নাই। কোরআনে বিধান যখন চালু হয়ে যাবে, একটা সূরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আপনার আমার সমাজে দেখা যায় সূরার অভাব নাই, সুদ করার অভাব নাই, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বিবাচার সব বন্ধ হয়ে যাবে, যত রকম অত্যাচার আছে সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। মালিক যদি তোর উপর সন্তুষ্ট থাকে, মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, টেনশন আছে বাবা? টেনশন কোনো কারণ নাই। যেমন উদাহরণ দেওয়া যায়, দুনিয়ার জীবন যদি আপনি অন্যের বাড়িতে কাজকর্ম করেন, ওই মালিক আপনার সঙ্গে কাজকর্ম করে, ওই মালিক আপনার সঙ্গে সকাল থেকে শুরু করে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আপনার সঙ্গে ছিল। এখন মালিক দেখবে আপনি কতটুকু কাজ করেছেন, আনা ফাঁকি দিয়েছেন। মালিক সকাল থেকে থাকার কারণে, সন্ধ্যা পর্যন্ত থাকার কারণে মালিক বুঝে গেছে এই কর্মচারী কোনো ফাঁকি দেয় না। কথা বলেন ঠিক কিনা? মালিক দেখবে এই কর্মচারী কোনো কাজেই ফাঁকি দেয় নাই, সব কাজ সুন্দরভাবে করেছে। ঠিক অনুরূপে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যখন তোমার সঙ্গে থাকি, আমি যখন তোমার প্রতি সন্তুষ্ট থাকব, তখন তোমার টেনশন করার কোনো কারণ নাই। বলে সুবহানাল্লাহ। 16টা বছর জালিম সরকার অনেক জ্বালাইছে, এই 16টা বছর আবার অনেক আন্দোলনও হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয় নাই বিধায় কোনো কাজ হয় নাই। অনেক সকল দলই চেষ্টা করেছে তাকে
এই দেশ থেকে তাড়ানোর জন্য, কিন্তু সফলতা আসে নাই। 5ই আগস্ট শুরু হয়ে গেল। রংপুরের আবু সাইদ ভাইকে সূত্র নিয়ে ছাত্রদল শুরু করে দিল আন্দোলন। বেলা 1টা পর্যন্ত তাদের চেয়ার ছিল, তারা সেই চেয়ারে সেই গদিতে বয়ান করছে। বেলা 1টা 2টার পর এই চেয়ার ছাড়তে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? বেলা 2টার পর চেয়ার শেষ, ক্ষমতা কোথায়? এই চেয়ার সারা জীবন করা থাকবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? একজন যাবে একজন আসবে, এই গৌরব করে লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন। আমি রব ধরে ধরি না, ধরলে ছাড়ি না। 5ই আগস্ট ধরে ফেলেছেন, আর ছাড়ার বুদ্ধি নাই। 45টা মিনিট সময় চাইলেন, 45টা মিনিট সময় ছিলেন যে আমাকে সময় দেওয়া হোক, আমি একটু ভাষণ দেব জাতির উদ্দেশ্যে। কিন্তু সময় বাবা দিয়েছে? সময় দেয় নাই, সময় তাকে দেওয়া হয় নাই। তাহলে বুঝতে হবে যারাই বাড়াবাড়ি এর আগেও করেছে, ফেরাউন বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাআলা তাকে নীল নদে চুবাইয়া মেরেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু মেরে খান্ত নয়, মিশর জাদুঘরে তাকে শক্তি বানায় রাখছে কিয়ামত পর্যন্ত। বল কেন? যারা জালিম সরকারি করবে, যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে, তারা যেন তার দিকে শিখে যে তোমরাও দেখো এই ফেরাউন অর্ধ পৃথিবীর বাদশা ছিল, অর্ধ পৃথিবীর বাদশা। আমি আল্লাহ তাআলা তাকে নীল নদে চুবাইয়া মেরে তারপরে আমি তাকে শক্তি বানাইয়া রাখলাম জাদুঘরে, মিশর জাদুঘরে। বল কেন? হে দুনিয়ার বাদশারা, রাজারা, তোমরা দেখে এর দেখে শিক্ষা নাও, যদি তোমরাও বাড়াবাড়ি করো তোমাদের অবস্থা এরকম, কথা ঠিক কিনা মুসলমান? আজ তারা বলে বাংলার জনগণ আমাদেরকে ভালোবাসে, বাংলার মানুষ ভালোবাসে, বাংলার মাটি ভালোবাসে। এখন ধরুন বাংলাদেশ হলো প্রেমিকা, আর জালিম সরকার হচ্ছে প্রেমিক। এখন বলেন তো, একজন প্রেমিক আর একজন প্রেমিকা কখনো কেউ কাগজ থাকতে পারবে, ছেড়ে থাকতে পারবে? কেউ কাউকে ছেড়ে পারবে না, সম্ভব না। কারণ হলো তাদের মধ্যে ভালোবাসা বিদ্যমান। কিন্তু দেখেন এই জালিম সরকার আর বাংলাদেশের ভালোবাসা হলো কিসের ভালোবাসা? টাকার ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা মুসলমান? স্বার্থের ভালোবাসা। আজকে বাংলাদেশে 18 লক্ষ কোটি টাকা ঋণ। বাবা কত? 18 লক্ষ কোটি টাকা ঋণ। ব্রিজ করেছে, কালভার্ট করেছে, 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 বিভিন্ন কিছু করেছে। পক্ষান্তরে দেখা যায় সব শেষ, বাংলাদেশের সব শেষ, কিছুই করে নাই, সব ঋণ করে করেছে। আপনার আমার রক্তের ঘামার টাকাগুলি সে এই দেশ থেকে পাচার করেছে। এই জন্য মুসলমান ভাইরা, অপর্দায় থাকা মা বোনেরা, সামনে হলো সুযোগ আসতেছে বাবা। সুযোগ কিন্তু বারবার আসে না, সুযোগ কিন্তু বারবার আসে না। যদি একবার হাত ছাড়া হয়ে যায়, সারাটা জীবন আপনার চোখের পানি ফেলাতে হবে। এই জন্য বাবা আমি একটা কথা বলতে চাই, যারা আপনারা আমার সামনে আছেন, কারা কারা সামনে বাংলাদেশের রাষ্ট্রে কোরআনের আইন দেখতে চান? বলে হাত তুলতে বাবা। লিল্লাহে তাকবীর, হাত নামান। যতক্ষণ পর্যন্ত এই কোরআনের আইন না রাষ্ট্রে চালু হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি এই ওয়াজ শুনে মজা পাবো না। বলে কেন? আজ থেকে ধরে 4 থেকে 5 মাস আগেই এই কোরআনের আলোচনা কি ছিল? বন্ধ ছিল, কথা বলেন ঠিক কিনা মুসলমান? যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে জারি হয় 144, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর যেখানে গানে মঞ্চ হয়
যেখানে গান বাজনা হয় সেখানে দেখা যায় পুলিশ দিয়ে দেয় পাহারা দেওয়ার জন্য, যেন ভালোভাবে হয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা বাংলাদেশের মানুষ, সহজ সরল মানুষ, আমরা নিয়ত করতে পারি না কিয়ামতের আগ পর্যন্ত যেন বাংলাদেশের জমিনে আর জালিম সরকার না আসে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? একজন মুসলমান কখনো জালিম সরকারকে চায় না, কিন্তু এতদিন মানুষ বাংলাদেশে মুসলমান অন্ধকারের মধ্যে ছিল, চিনতে ভুল করেছে, এখন চিনে গেছে বুবুজানকে। কথা বলেন ঠিক কিনা? এখন চিনে গেছে বুবুজানকে, যে তার কি হালত, কি অবস্থা। তারা আবার বলে জি আমরা বাংলাদেশের পাশেই আছি, আমরা টুক করে ঢুকে যাব বাংলাদেশে। তা আমরা বলি আপনি টুক করে ঢুকবেন, আর টুক করে ঢোকা মাত্র আমাদের আয়না ঘর আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাংলাদেশের মুসলমান কোনোদিন ভাবে নাই যে আয়না ঘর আছে। বা ভাবছিলেন আপনি? কোনোদিন ভাবছিলেন? কোনোদিন চিন্তা করে নাই, স্বপ্নেও চিন্তা করে নাই যে বাবা আয়না ঘর কি, আয়না ঘর আছে। শুধু আমরা জানতাম যে আয়নাতে আমাদের ছবি দেখা যায়, আমাদের ফটো দেখা যায়, কিন্তু আয়না ঘর কোনোদিন বাংলাদেশের মানুষ কল্পনাও করে নাই। যাদেরকে 10 বছর, 12 বছর, 8 বছর, 5 বছর আয়না ঘরে রেখেছে, আমরা বলতে চাই সগনা থেকে আপনাকে আমরা 2টা বছর রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? 8 বছর না, 10 বছর না, রাখতে চাই 2টা বছর। তাহলে বুঝবেন কি অবস্থা আয়না ঘরের। বাংলার জমিনে যারা অত্যাচার করেছে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, এদের বিচার বাবা চাই কি চাই না? সকলেই বিচার আমরা চাই। বাংলার মানুষের এবার চোখ খুলে গেছে, আর বাংলার মানুষ ঘুমে নাই। এই জন্য বলতে চাই বাংলার ভাষাভাষী মানুষ সহজ সরল পেয়ে যে অবস্থাটা করেছে, 5 আগস্ট হাজার হাজার ছাত্র বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলা। কথা বলে ঠিক কিনা মুসলমান? এমনি এমনি আসে নাই, অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক পরিশ্রমের মধ্য দিয়েই আজকের এই সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি আমার রাজত্ব করবে, তুমি আমার দাসত্ব করবে, তুমি আমার গোলামি করবে। তুমি আমার গোলামি করার পর তোমার কাজ হলো তুমি তোমার মা বাবার সঙ্গে খেদমত করবে, ইহসান করবে, সৎ ব্যবহার করবে। কিন্তু দেখা যায় আজকে আমাদের সৎ ব্যবহার নাই মা বাবার সঙ্গে। মা বাবা সন্তানকে নিজে না খেয়ে কষ্ট করে, খেয়ে না খেয়ে সন্তানকে লেখাপড়া শিখাইয়া বড় চাকরি দিয়েছে। এবার মা বাবাকে ওই যে লেখাপড়া করাইয়া, কষ্ট করে লেখাপড়া করাইছে, এই কথার খেয়াল নাই। একটা কথা মনে পড়ে গেল, উপজেলা কাহালুতে ছেলে সন্তানকে মেরেছে, মারার পর ফ্রিজে রেখে এখন তিনি নিজের সম্বাদ দিচ্ছেন যে আমার মা নাই, আমার মা নাই, আমার মাকে ডাকাত দল মেরেছে। এবার ডিবি পুলিশ, র্যাব তারা যাচাই করে দেখলো যে আসলে তার মাকে তিনি নিজে মেরেছেন, নিজে মেরে সংবাদ দিচ্ছেন যে আমার মাকে ডাকাত দল মেরেছে। তাহলে বাবা যদি কোরআনের শিক্ষা যে সন্তানের মধ্যে থাকবে না, সে কখনোই মা বাবার সঙ্গে ইহসান করবে না, সৎ ব্যবহার করবে না, আশাও করেন না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনার সন্তানটাকে অন্তত কোরআনের শিক্ষাটা দেন। যার ভিতরে কোরআনের শিক্ষা আছে সে কখনোই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, সম্ভব নয়। আসুন, আমার সময় শেষ, অল্প সময় কথা, লং টাইমে কথা হলে কিছু গুছিয়ে বলা যায়, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে। আল্লাহ তাআলা যেন সকলকে বাবা একটা অনুরোধ করব, আমরা সকলে 5 ওয়াক্ত বাবা নামাজ পড়তে রাজি আছি বাবা, সকলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরপর আপনার কাজ হলো মা বাবার সঙ্গে ইহসান করা, সৎ ব্যবহার করা। আপনি
এই মসজিদে খতিব হতে পারেন, বায়তুল মুকাররমে খতিব হতে পারেন, কাবা ঘরে খতিব হতে পারেন, কিন্তু যদি আপনার মা বাবা যদি আপনার অসন্তুষ্ট থাকে, এই খতিব হয়ে কোনো লাভ হবে না রে বাবা। আপনি সবচেয়ে বড় আলেম, পৃথিবীর সবচেয়ে বড় আপনি আলেম, কিন্তু আপনার মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট নয়, আপনার এই আলেম হওয়ার দাম থাকবে না রে বাবা। এই জন্য আপনি আমল ইমান যদি কমও থাকে, ইমান যদি পাকা পোক্ত থাকে, আর যদি মা বাবার ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় আপনাকে সম্মান দেবেন।